ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আজকে একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন ব্যয় ও আয় অধ্যায় নিয়ে আমরা উৎপাদন ব্যয় সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে চলো যাই শিক্ষার্থীরা ক্লাস শুরু করি। তাহলে শ্রেণী আমরা একাদশ দ্বাদশ শ্রেণী বিষয় অধ্যায় অর্থনীতি প্রথম পত্র অধ্যায় তৃতীয়। তাহলে এর আগে আমাদের বেশ কয়েকটি ক্লাস আছে। আজকে আমরা এখানে তিনটা বিষয়, একটা হলো উৎপাদন, একটা হলো উৎপাদন ব্যয়, একটা হলো উৎপাদন আয়। উৎপাদন সম্পর্কিত আমরা যাবতীয় বিষয়গুলো আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যয় নিয়ে। তাহলে উৎপাদন ব্যয়ের প্রাথমিক আলোচনাগুলো আমরা করব আজকে। খেয়াল করো, প্রথম হলো কি উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় বিষয়টা কি আমরা দেখি। প্রোডাকশন কস্ট বলছে কোনো পণ্য উৎপাদনের জন্য উপকরণের যে ব্যয় নির্বাহ করতে হয় তখন তাকে বলা হয় উৎপাদন ব্যয়। তাহলে আবার বলি, কোনো পণ্য উৎপাদনের জন্য উপকরণের যে ব্যয় করা হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয়। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যয়টাকে আমরা এভাবে ভাগ করি, উৎপাদন ব্যয়টাকে আমরা ভাগ করি মূলত দুই ভাগ, একটা হলো স্বল্পকালীন, একটা হলো দীর্ঘকালীন। তো এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়। আর এখানে আমরা লিখলাম দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। দীর্ঘকালীন ব্যয়। এখন আবার আসো স্বল্পকালীন ব্যয়টাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। স্বল্পকালীন ব্যয়টাকে আবার আমরা দুই ভাগে ভাগ করে, একটা হলো স্থির ব্যয়, এটাকে বলা হয় স্থির ব্যয়, আরটাকে বলা হয় পরিবর্তনীয় ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনীয় ব্যয়। আর দীর্ঘকালে শুধু একটাই ব্যয় থাকে, সেটা হলো পরিবর্তনীয় ব্যয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে উৎপাদন ব্যয়টাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে, একটা হলো স্বল্পকালীন উৎপাদন ব্যয়, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। আবার স্বল্পকালীন উৎপাদন ব্যয়টাকে আবার দুই ভাগে ভাগ করে, একটা হলো স্থির ব্যয়, একটা হলো পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালে একটাই ব্যয় থাকে, পরিবর্তনশীল ব্যয়। এখন আসো, তাহলে এখন আমরা স্থির ব্যয় বলতে কি বুঝি। দেখো, স্বল্পকাল উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন সম্ভব নয়। কিছু কিছু উপকরণ কিছু স্থির ব্যয় বহন করতে হয় স্বল্পকালে, সেগুলোকে বলা হয় স্থির ব্যয়। যেমন তোমার বাড়ি ভাড়া, জমির ক্রয়, বাড়ি ভাড়া, তারপর ব্যাংকের লোন, এগুলো তোমাকে উৎপাদন করার না করে এই ব্যয় বহন করতেই হবে, এটাকে বলা হয় স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? উৎপাদনের ক্ষেত্রে কিছু কিছু উপাদান আছে যেগুলো উৎপাদনের সাথে সাথে পরিবর্তন করা যায়। তার মানে শ্রমিক বাড়ানো কমানো, টাকা পয়সা কম বেশি ইনভেস্টমেন্ট করা, এগুলোকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে উৎপাদনের সংজ্ঞাটা কাকে বলে। যে কোনো পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় করা হয় তাকে বলা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়, স্বল্পকালীন, দীর্ঘকালীন। স্বল্পকাল দুই প্রকার, একটা হলো স্থির ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয়টা হলো কি, যে ব্যয়টা উৎপাদন করার না করো, যে ব্যয়টা বহন করতেই হবে, যেমন বাড়ি ভাড়া তোমাকে দিতেই হবে, গ্যাস বিল, বিদ্যুৎ বিল তোমাকে দিতেই হবে। আর পরিবর্তনশীল ব্যয়টা হলো কি, উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু ব্যয় পরিবর্তন করা যায়, তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। যেমন শ্রমিক তুমি 100 জনের জায়গায় 50 জন ব্যবহার করলে, এরকম। আর দীর্ঘকালে সব ব্যয়ই পরিবর্তন, কোনোটা তোমাকে স্থির না, সব ব্যয় পরিবর্তন করা যাবে। তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম যে উৎপাদন ব্যয়ের সাথে জড়িত এইগুলো।
এখন দেখো আমরা আজকে বেশ কিছু সূত্র সম্পর্কে আইডিয়া নেব। এখন দেখো এই জায়গায় আমরা টিসি বলতে আমরা বুঝি, টিসি হলো টোটাল কস্ট, টোটাল কস্ট। এর বাংলা হলো মোট ব্যয়, মোট ব্যয়ের সংক্ষেপে বলা হয় টিসি। আর টিসির সাথে জড়িত হলো টিএফসি, এর ফুল মিনিং হলো টোটাল ফিক্স কস্ট, ফিক্স কস্ট। এর বাংলা হলো মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয়। এরপর আছে দেখো টিভিসি বলে একটা কথা আছে, এর টোটাল মিনিং হলো টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। এটাকে বলা হয় মোট পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টিসির সাথে এই তিনটা বিষয়ে জড়িত। তাহলে টিসি বের করার সূত্র কি জানো? যে আমাদের পরীক্ষায় টিএফসি এবং টিবিসি দেওয়া থাকবে, টিসি বের করতে বলবে। তাহলে টিসি বের করার সূত্র হলো টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ মোট স্থির খরচ মোট পরিবর্তনশীল খরচের যোগফল হলো মোট খরচ। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে কীভাবে আমরা পরীক্ষায় আমরা টিসি বের করবো, অর্থাৎ মোট ব্যয় বের করবো। তাহলে মোট ব্যয় বের করতে হলে তোমাকে টিএফসি দেওয়া থাকতে হবে, টিবিসি দেওয়া থাকতে হবে। আবার এমনও হতে পারে পরীক্ষায় টিসি দেওয়া আছে, টিবিসি দেওয়া আছে, টিএফসি বের করতে বলতে পারতো। আবার এমন হতে পারে টিসি দেওয়া আছে, টিএফসি আছে, সেক্ষেত্রে আবার আমি টিবিসিও বের করতে বলতে পারবো। তাহলে পরীক্ষায় নানাভাবে কোশ্চেন আসে, সেগুলো আমরা পরে সলভ করব। এখন আস্তে আস্তে সামনে আরও দেখো অনেকগুলো সূত্র আছে। তাহলে টিসির পরে আমরা আসবো, এখন আমাদের দরকার হলো, পরীক্ষায় আমাকে বলল যে এএফসি বের কর। এএফসির ফুল মিনিংটা লিখি, এভারেজ ফিক্স কস্ট, AVRAGE, এভারেজ ফিক্সড কস্ট। তাহলে গড় স্থির খরচ, এটাকে বলা হয় গড় স্থির খরচ। তাহলে পরীক্ষা যদি তোমাকে এএফসি বের করতে বলে, তাহলে সূত্র কি জানো? টিএফসি ভাগ কিউব। কিউব মানে এখানে খেয়াল রাখতে হবে, কিউব মানে হলো উৎপাদন, উৎপাদন। তাহলে মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। তাহলে আরেকটি সূত্র আমরা জানলাম। এখন আসো আমার বের করতে বলবে এভিসি। এভিসির ফুল মিনিংটা একটু লিখি, এভারেজ ভেরিয়েবল কস্ট। এর বাংলা হলো গড় পরিবর্তনশীল ব্যয়। গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে এভিসি বের করতে গেলে তোমার সূত্র হলো টিভিসি ভাগ কিউব, অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে তোমার মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আমরা পরবর্তীতে পরীক্ষায় যেভাবে অঙ্কগুলো আসবে সেগুলো আমরা করতে পারবো না। এরপর আসো আমাদের এসি বের করতে বলবে। এসির মিনিং হলো এভারেজ কস্ট, এভারেজ কস্ট। এর বাংলা হলো গড় ব্যয়, গড় ব্যয়। তাহলে এসি বের করার সূত্র হলো, দেখো, টিসি ভাগ কিউব, অর্থাৎ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যদি এভারেজ কস্ট বের করতে বলে তখন আমাদের এই সূত্রগুলো লাগবে, না হলে তুমি এভারেজ কস্ট বের করতে পারবে না। এরপর আরেকটা বিষয় আসো, আমাদের এমসি বের করতে বলবে, মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল কস্ট বের করার সূত্র হলো ডেল টিসি ভাগ ডেল কিউব। ডেল মানে পরিবর্তন, খেয়াল রাখতে হবে এই ত্রিভুজ চিহ্ন মানে হলো পরিবর্তন,
আমরা এটাকে দিয়ে বুঝি পরিবর্তন। তাহলে মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলে প্রান্তিক ব্যয় পাওয়া যায়। অর্থাৎ এমসির মিনিংটা আমরা একটু লিখে দিই। এমসির মিনিংটা হলো মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট এর বাংলা হলো প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সূত্রগুলো কিন্তু এই উৎপাদন ব্যয় চ্যাপ্টারের অঙ্ক কাজগুলো পরীক্ষা উত্তরগুলো করতে গেলে আমাকে এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। যে কখন আমার এএফসি বের করতে বলতে পারে, এভিসি বের করতে বলতে পারে, এসি বের করতে বলতে পারে, এমসি বের করতে বলতে পারে। এই সূত্রগুলো যদি আমার মাথায় থাকে তাহলে আমরা পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে সেখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে উৎপাদন ব্যয় দুই ভাগে ভাগ করি, স্বল্পকালীন উৎপাদন ব্যয়, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয়টাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, আর দীর্ঘকালে সব ব্যয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্বল্পকালে কিছু কিছু ব্যয় আছে যে ব্যয় বহন করতেই হবে, উৎপাদন করো না করো, সেই ব্যয়গুলোকে বলবো আমরা স্থির ব্যয়। যেমন বাড়ি ভাড়া, দালানের বিল, গ্যাস বিল, পানির বিল। আর পরিবর্তনশীল ব্যয় হলো কি, উৎপাদনের সাথে সাথে কিছু কিছু ব্যয় পরিবর্তন করা যায়, তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। যেমন শ্রমিকের বেতন, এই শ্রমিকের সংখ্যা আপ ডাউন করালে 500 জনের জায়গায় 200 জন ব্যবহার করলে তাহলে তোমার পরিবর্তন হয়ে গেল। এরপরে আসো আমাদের টিসি বের করতে বলে, টোটাল কস্ট। তাহলে টিসির মধ্যে টিএফসি বিষয়টা আমাদের জানতে হবে, টোটাল ফিক্সড কস্ট। টিভিসি জানতে হবে, টোটাল ভেরিয়েবল কস্ট। তারপরে না আমি টিসি বের করতে পারবো। টিসি বের করার সূত্র হলো টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ মোট ব্যয় সমান সমান মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফল হলো মোট ব্যয়। তাহলে আমরা টিসির সূত্রটা জানলাম। এরপরে খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। সেটা হলো এএফসি, এভারেজ ফিক্সড কস্ট বের করতে বলবে। এএফসি বের করতে গেলে টিএফসি ভাগ কিউ, এগুলো কোশ্চেনে কোনো না কোনো ইনফরমেশন তোমার দেওয়া থাকবে। টিএফসি দেওয়া না থাকলে তুমি এএফসি বের করতে পারবে না। আবার উৎপাদনও দেওয়া থাকতে হবে। আবার এবিসি বের করতে বললে অবশ্যই টিবিসি দেওয়া থাকতে হবে এবং উৎপাদন দেওয়া থাকতে হবে, নাহলে এবিসি বের করা যাবে না। এসি বের করতে গেলে হয়তো তোমাকে এমনভাবে এসি বের করতে বলবে যেখানে টিসি দেওয়া নেই কিন্তু টিএফসি টিবিসি দেওয়া আছে, তাহলে টিসি বের করতে হবে, তারপরে এসি বের করতে পারবে। তারপরে টিসি বের করার পরে তুমি এমসি বের করতে বলতে পারো। ঠিক আছে? তাহলে আমাদের উৎপাদন ব্যয় চ্যাপ্টারে এই সূত্রগুলো আমরা মাথায় রাখবো। আশা করি তোমরা এই সূত্রগুলো বারবার প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে ফেলবো। তাহলে এখান থেকে আমরা পরীক্ষা যে টাইপের কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উৎপাদন ব্যয় অধ্যায়ের এই পর্যন্ত ক্লাস রেখে আমি মামুন স্যার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।